জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় ২৭ জুন দেওয়া ওই আদেশে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করতে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে। এই রায়ে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের তিনি বলেন, এটা অনেক বড় এবং দারুণ সিদ্ধান্ত। এই রায়ে তার প্রশাসন অনেক সন্তুষ্ট বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য একটি স্মরণীয় বিজয়। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে করা একটি জরুরি আপিলের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। যদিও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব কেড়ে নেওয়া সাংবিধানিকভাবে বৈধ কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি সুপ্রিম কোর্ট। ফলে এই আদেশের মধ্যে দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছেন তা কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। ওই আদেশে দেশটির সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেন। এতে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নীতিকে তাৎক্ষণিকভাবে কার্যকর হতে দেওয়া হয়নি। রায়ে বলা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশ ২৭ জুনের আদেশের পর ৩০ দিন পর্যন্ত কার্যকর করা যাবে না। ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র এখন দ্রুত অনেক নীতিমালা কার্যকর করার জন্য আবেদন করতে পারবে, যেগুলো দেশের সর্বত্র অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।